আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। বিজেপি সরকার থাকলে ত্রিপুরা আফগানিস্তান হয়ে যাবে, তব অভিষেকের বিস্তারিত অভিযানের সঙ্গে থাকবেন। দীর্ঘ 2 মাস ধরে নানা ফন্দি এঁটে ত্রিপুরার মাটিতে পা রাখতে বাধা দেওয়া হচ্ছিল অভিষেককে। কখনো বিশ্বকর্মা পুজো, কখনো উৎসবের মরশুম, আবার কখনো করোনাকালে ঢাল করে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সভা বানচালের চেষ্টা করা হচ্ছিল। এদিনের সভাও বারবার বানচালের চেষ্টা করা হলেও শেষমেশ শনিবারের রাতে আদালতের রায় আগরতলা রবীন্দ্র ভবনের সামনে সভা করে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানকার বিজেপি সরকারের সঙ্গে আফগানিস্তানের তালিবানি রাজ্যের তুলনা টেনে ধরেন। অভিষেক বলেছেন, ত্রিপুরা ডবল ইঞ্জিন সরকার, কিন্তু কিছুই উন্নয়ন হয়নি। বিপ্লব দেব কত স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কি কিছু হয়েছে? আজ খুঁটি পুজো করলাম, 2023 সালে বিসর্জন দেব বিজেপিকে, কারণ বিজেপিকে না হারালে ত্রিপুরা আফগানিস্তান হয়ে যাবে। 2023 সালে আমরা বিজেপিকে উপড়ে ফেলবো। বিপ্লব দেবের দুয়ারে গুন্ডা প্রকল্প চিরকালের জন্য বন্ধ করবে তৃণমূল, এখানে চালু হবে দুয়ারে সরকার। পরবর্তী খবর, রাজীব অনুতপ্ত, তৃণমূলে ফিরে স্বীকার করলেন আধ ঘন্টা ধরে বুঝিয়েছিলেন অভিষেক। বিস্তারিত জানিয়ে সঙ্গেই থাকবেন। ত্রিপুরার আগরতলা সভা থেকে তৃণমূলের পতাকা আবার হাতে তুলে নিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে বললেন তাকে ভুল বোঝানো হয়েছিল, তিনি অনুতপ্ত। দল ছাড়ার আগে আধ ঘন্টা ধরে তাকে বুঝিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফাঁস করলেন সে কথাও, কিন্তু তিনি সে কথা শোনেননি। এদিন তৃণমূলে যোগ দিয়ে প্রথম থেকে নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করেন প্রাক্তন বনমন্ত্রী। বলেন, মমতার উন্নয়নের মডেলেই নির্ভর করতে হয় বিজেপি শাসিত রাজ্যগুলিকে। বিজেপিকে তুলনা করেন তিনি, ত্রিপুরায় গণতন্ত্র বিপন্ন, ডবল ইঞ্জিন কেন, সিঙ্গেল ইঞ্জিন চলছে না ত্রিপুরায়, বলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব এদিন আরও ফাঁস করেন, 2-3 বছর আগে ত্রিপুরার সংগঠন দৃঢ় করার লক্ষ্য নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলার জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, যদি উন্নয়ন করতে হয় মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন, বিজেপিকে বিশ্বাস করবেন না। আমি যে ভুল করেছি তা কেউ করবেন না। আগামী দিনে কেউ যেন বিজেপিকে বিশ্বাস না করে তাদের দলে না যায়। তৃণমূলে আবার সুযোগ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আওয়াজ তুলেছেন, অভিষেক আসছে, বিজেপি কাঁপছে। এখানে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন সেদিন বিপ্লব সরকার গণ হয়ে যাবে। 9 মাস পর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুরের প্রাক্তন বিধায়ক 21 বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছিলেন। তারপর এদিন ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ থেকে তৃণমূলে ফিরলেন তিনি। পরবর্তী খবর, বিজেপির ঘর ভাঙন প্রসঙ্গে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। বিধানসভা নির্বাচনের পরেই দল ভাঙতে শুরু করেছে বিজেপির, আর এবার কারা এই দল ছেড়ে যাচ্ছেন তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ অভিযোগ করেন যে তৃণমূল চক্রান্ত করে কিছু লোককে বিজেপিতে ঢুকিয়ে দিচ্ছে। অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন, কিছুজন গিয়েছেন, কিছু এখনও রয়েছেন। 21 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বহু নেতা মন্ত্রী বিজেপিতে যোগদান করেছিলেন, কিন্তু ভোট মিটতে দেখা গিয়েছে মুকুল রায়ের মতো হেভিওয়েট ব্যক্তিত্ব থেকে শুরু করে বুধবারের বহু কর্মী ফিরে এসেছেন তৃণমূলে। এমনকি দলে থেকে বেশিরও মন্তব্য করেছেন অনেকে, আর তাই নিয়ে বারবার অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই 5 বিজেপি বিধায়ক তৃণমূলে চলে গিয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় নেতা ও কর্মীরাও পদ্মফুল ছেড়ে জোড়াফুল শিবিরের নাম লেখাচ্ছে। এবার দল ছেড়ে যাওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ বলেন, তৃণমূল চক্রান্ত করে কিছু লোককে বিজেপিতে ঢুকিয়ে দিচ্ছে, এসব আমরা পার করে এসেছি। বিজেপিকে যাকে দায়িত্ব দেয় ভেবে চিনতে দেয়। অনেক দালাল নির্বাচনের আগে আমাদের দলে ঢুকে গিয়েছিলেন, কিছুজন গিয়েছে, কিছু এখন রয়েছে, তারা উৎপাত করছেন, সব বার করে দেব। এরা চায় না বিজেপি শক্তিশালী হোক, এরা বিজেপির জামাও পরে রয়েছে আর তৃণমূলে দালালি করছে। পরবর্তী খবর, বাংলা থেকে রাজ্যসভার ফাঁকা আসনে ভোটের ঘোষণা কমিশনের। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গেই থাকবেন। ফের ভোটের ঘোষণা, এবার বাংলা থেকে ফাঁকা হওয়া রাজ্যসভার আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী 29 নভেম্বর হবে ভোট। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরল ও মহারাষ্ট্রের একটি করে রাজ্যসভার আসনও বর্তমানে ফাঁকা, সেসব আসনেও ভোট হবে এই দিন। গত 15 সেপ্টেম্বর রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছিলেন তৃণমূলের অর্পিতা ঘোষ। সেই আসনটি এখনও ফাঁকা পড়ে রয়েছে। ওই আসনেই 29 নভেম্বর ভোট হবে। কমিশনের ঘোষণা, এই ভোটের জন্য আগামী 9 নভেম্বর নির্দেশিকা জারি হবে।
মনোনয়ন প্রক্রিয়া শেষ দিন 16 নভেম্বর। 1 ডিসেম্বরের মধ্যে এই ভোটের যাবতীয় প্রক্রিয়া শেষ করতে হবে। এই আসনে কাকে তৃণমূল প্রার্থী করবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কাশফুলের একাংশের মতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। পরে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। বর্তমানে দলের হয়ে গোয়ায় সংগঠন বিস্তারের কাজের নির্দেশ দেওয়া হয়েছে তাকে। গুঞ্জন যে অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করতে পারে তৃণমূল। পরবর্তী খবর, আমি এক কথার ছেলে, বিজেপিকে উপরে ফেলবো, বিপ্লব দেবকে তুলোধনা অভিষেকের। বিস্তারিত হবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। 2023-এর বিধানসভা ভোটের লক্ষ্যে ত্রিপুরায় নেমেছে তৃণমূল কংগ্রেস। এদিন ত্রিপুরায় গিয়ে বিজেপিকে এক হাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বাংলার জন্য তৃণমূল কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি এক কথার ছেলে, যা বলি তাই করি, যারা পাবো আজকে করছে, 5 বছর পর প্রায়শ্চিত্ত করাবো। ত্রিপুরায় কর্মসংস্থানের অবস্থান দেখুন। রোজ পার্টি অফিস ভেঙে দিলে, সংবাদ মাধ্যমের অফিস ভেঙে দিলে এখানে শিল্প হতে পারে? প্রশ্ন তুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডবল ইঞ্জিন মানে এখানে চুরি করা যাবে, দিল্লিতেও করা যাবে। এর থেকে সিপিআইএম ভালো ছিল, স্বাধীনতাটুকু ছিল। একটা লোক এলে হোটেলে রুম দিচ্ছে না। ত্রিপুরাকে ভাইরাস মুক্ত করতে হবে। করোনার মতো বিজেপি একটা ভাইরাস আগে ত্রিপুরায় ছিল, হারমাদ এখন এসেছে উম্মাদ। 23-এ বিপ্লব বাবুকে উপরে ফেলবো, বিজেপিকে বিসর্জন দেব। আমি নভেম্বর মাসে 2-3 বার আসবো। গায়ের জোরে ত্রিপুরা জঙ্গলরাজ কায়েম করা যাবে না। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এত ভয় কিসের? আমাকে আটকাতে ত্রিপুরায় 144 ধারা জারি করা হয়েছে। এবার লড়াইয়ের সামনে রয়েছে তৃণমূল। কত ধানে কত চাল বোঝাবো, পারলে আটকে রাখুক। 100 টাক জমি ভারতীয় জনতা পার্টি আর বিপ্লব দেবকে ছাড়বো না। পরবর্তী খবর, ত্রিপুরা ভোটের রণভেরি অভিষেকের গলায়। মমতার যাত্রা দিনক্ষণ স্থির হয়ে গেল এদিনই। বিস্তারিত হবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। অলঙ্গ বাধা ধূলিসাৎ করে ত্রিপুরা কাঁপালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় আশিস দাসদের তৃণমূলে নিলেন। 2023-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের রণভেরি বাজলো তার গলায়। বললেন, 2023 সালে ত্রিপুরায় বিজেপির বিসর্জন। যত পারেন দিল্লির নেতাদের ডেকে নিন। অভিষেকের দাওয়াই তারা সরকার ভাঙবেন না, কিন্তু ক্ষমতা দখল করবেন গণতান্ত্রিক উপায়ে। তৃণমূলের সর্বভারতীয় সভাপতির টিপ্পণী, বিপ্লব দেবের ডান বাই নিকটজন তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠানের জন্য ছলের আশ্রয় নেবে না তার দল। অভিষেকের বক্তব্য শুরু করার আগেই এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দেন। ইঙ্গিতটা তিনি ছেড়েছিলেন, বলেছিলেন অভিষেকের আশাটা ট্রেলার, পিকচার আমি বাকি হে। আর সব জল্পনার অবসান ঘটিয়ে অভিষেক বললেন, বিপ্লব বাবু আপনার মনস্কামনা পূরণ করব। ডিসেম্বর মাসে বিবেকানন্দ ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। ত্রিপুরায় পৌঁছতে পদে পদে বাধা পেতে হয়েছে অভিষেককে। কোভিড বিধি রাতারাতি বদলেছে সরকার। শেষ মুহূর্তে চাপ দেওয়া হয় সভাস্থল বদলানোর জন্য। সেই নির্দেশ তুলতে কোর্টে দৌড়তে হয়েছে। এ প্রসঙ্গে তুলে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে এত ভয় কিসের? আমার তো 34 বছর বয়স, আপনি তো 20 বছরের বড় আমার থেকে। আপনার তো দুয়ারে গুন্ডা, প্রশাসন, এজেন্সি সব আছে। অভিষেকের তো বিপ্লব দেবের রাগ আমার বিরুদ্ধে। আমার জন্য 144 ধারা জারি করে ত্রিপুরার মানুষকে সমস্যায় ফেলেছেন কেন? ভয় তো আমাকে, তার জন্য কোভিড গাইডলাইন বদলে দিয়েছে। আরে আমি তো RT-PCR ডবল ডোজ সার্টিফিকেট দেবো।